আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা গঠন অনুসারে। গঠন অনুসারে হচ্ছে বাক্য কয় প্রকার? 3 প্রকার। মানে স্ট্রাকচার ওয়াইজ হচ্ছে আমাদের বাক্য 3 প্রকার হইতে পারে। সেটা হচ্ছে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স, দেন হচ্ছে জটিল বাক্য, কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স, আর হচ্ছে কি যৌগিক বাক্য, যেটাকে আমরা ইংলিশে বলি কি কম্পাউন্ড। ঠিক আছে? যেমন আমরা সেন্টেন্স ইংলিশে বলি না যে সেন্টেন্স কয় প্রকার হয়, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, দেন কম্পাউন্ড। হ্যাঁ, সেটাই হচ্ছে বাংলায় হচ্ছে সরল, জটিল এবং যৌগিক বাক্য। সো এখন আসি আমরা হচ্ছে সরল বাক্যকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, বা সরল বাক্য কী জিনিস, আসলে কোন সেন্টেন্সগুলোকে আমরা সরল বাক্য বলবো, সেগুলোকে কীভাবে করবো সেই ইয়াতে আসি। তো সরল বাক্যকে আমরা ডিফাইন করতে পারি হচ্ছে যে কোনো স্টেটমেন্টে বা যে কোনো সেন্টেন্সে যদি একটি মাত্র বলতে যে কোনো একটা থাকলেই, সমাপিকা ক্রিয়া যদি একটা থাকে, সেটাকে আমরা হচ্ছে কি সরল বাক্য হিসেবে বলতে পারি। ঠিক আছে? মানে কোনো একটা সেন্টেন্স পড়ার সময় আমরা যদি মানে যে কোনো একটা যদি সমাপিকা ক্রিয়া দেখি, সেটাকে আমরা সরল বাক্য একদম ডিক্লেয়ার করে দিতে পারবো। আমাকে আর কি পরে আরও সরল সমাপিকা ক্রিয়া থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? এক বা একাধিক সমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি রিপিট করতেছি, একের অধিক সমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু কি আমরা যখনই একটা মাত্র সমাপিকা ক্রিয়া দেখব, তখন হচ্ছে আমরা ওকে ডিক্লেয়ার করে দিব। আমাদের আর চেক করার কন্ডিশন আর দেখারই দরকার নেই যে ওইটা কি যৌগিক নাকি। একটা সমাপিকা ক্রিয়া দেখলেই সেটাকে আমরা সরল বাক্যকে হচ্ছে ডিক্লেয়ার করে দিব। এখন সমাপিকা ক্রিয়া কী জিনিস সেটার মধ্যে আসি। সমাপিকা ক্রিয়া হচ্ছে, ক্রিয়া মানে তো বুঝছো কি, ভার্ব। ইংলিশে যেটা ভার্ব বোঝায় সেটাকে হচ্ছে বাংলায় ক্রিয়া বলে। ঠিক আছে? তো সমাপিকা ক্রিয়া কোনগুলো? সমাপিকা ক্রিয়া হচ্ছে বাক্যের মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে যেসব ভার্ব, সেই ভার্ব অথবা ক্রিয়া, তো সেই ক্রিয়াগুলোকে বলা হয় হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। যেমন হচ্ছে আমি তোমাকে একটা এক্সাম্পল হিসেবে দিই। যেমন তুমি কাজটি করলে, এখানের মধ্যে ভার্ব কোনটা বা ক্রিয়া কোনটা? এই যে করলে না, করলেটা হচ্ছে কি ক্রিয়া না? কিন্তু এই করলেটা কি তোমার যে মিনিংটা ফুলফিল করতেছে? তুমি কাজটি করলে, এটা একটা কিছু একটা মিসিং লাগতেছে না? যে তুমি কাজটি করলে কি হবে, ভালো হবে, খারাপ হবে, কি হবে না হবে, কেউ মারা যাবে, কেউ বেঁচে থাকবে, কারো উপকার হবে, কিছু বোঝা যাচ্ছে যে কাজটি করলে কি হবে। সো কি এই ভার্বটা কি আমার কোনো মিনিংটা কি ফুলফিল করতেছে? তার মানে কি মিনিংটা ফুলফিল করতেছে না, তাই না? তার মানে কি এটা কি একটা অসমাপিকা ক্রিয়া। তার মানে কি ও যেহেতু এই ভার্বটা যেহেতু আমার এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতেছে না, সেই কারণে কি এই ভার্বটা ব্যর্থ, অথবা বলতে পারে যে ওকে ওর কাজ পুরাপুরি করতে পারতেছে না, ওর জন্য আরেকটা হেল্পিং হ্যান্ড লাগতো, ওর জন্য আরও কিছু লিখতে হইতো বা হেল্পিং হ্যান্ড লাগতো, তাইলে হচ্ছে এই সেন্টেন্সটা ফুলফিল হইতো। যার কারণে হচ্ছে এই ভার্বটা হচ্ছে কি একটা অসমাপিকা ক্রিয়া, তাই না? এখন আসো সমাপিকা ক্রিয়া। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বলি যে তুমি কাজটি করো, এটাও একটা ভার্ব না? এখন সেন্টেন্সটা ফুলফিল না? তোমাকে আমি একটা কাজ করতে বলছি, ঠিক আছে? সো এটা তুমি কাজটি করো, তো এই করোটা তো একটা কি আমার জিনিসটাকে, সেন্টেন্সটাকে ফুলফিল করে দিচ্ছে, তাই না? যে তুমি কাজটি করো একটা বরাবর সেন্টেন্স, এটা আগে পরে আর কিছু লাগাইতে হচ্ছে না, এটা একটা আজ্ঞাসূচক বাক্য হচ্ছে যে কি তুমি কাজটি করো, তো তুমি করো, ঠিক আছে, করলে করো। হ্যাঁ, তো এটা একটা কমপ্লিট সেন্টেন্স, এখানের মধ্যে কোনো কিছু মিসিং লাগতেছে না। কারণ কি এটা হচ্ছে কি একটা সমাপিকা ক্রিয়া। তো যে ভার্বগুলো হচ্ছে আমার সেন্টেন্সটাকে ফুলফিল করে, তাইলে সেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলি। আর যে ভার্ব আমাদের সেন্টেন্সটাকে ফুলফিল করে না, সেটাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। এখন তাইলে সমাপিকা ক্রিয়া যদি আমি কোনো একটা সেন্টেন্সে দেখি, যে কোনো একটা সমাপিকা ক্রিয়া দেখলে সেটাকে আমরা কি সরল বাক্য হিসেবে কনসিডার করতে পারি। এখন সরল বাক্যের আরও কয়েকটা সিম্পল উদাহরণ দেখি। যেমন দেখো, ধনীরা প্রায় কৃপণ হয়, মানে কি যারা রিচ হয় তারা হচ্ছে কি কিপটা টাইপের হয়, এরকম বলে না অনেকে? ধরো এটা একটা স্টেটমেন্ট না? তো ধনীরা প্রায় কৃপণ হয়, এখানে ভার্ব কোনটা? এই যে লাস্টের ওয়ার্ডটা ভার্ব না? এটা কি সমাপিকা ক্রিয়া না? কারণ কি এই হয় দিয়ে তো পুরো সেন্টেন্সটা কি আমার কমপ্লিট হচ্ছে, তাই না? ধনীরা প্রায় কৃপণ, ঠিক আছে, হয়। তো এই হয় দিয়ে আমার সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি না যে এই আমার সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে এই সমাপিকা ক্রিয়া দিয়ে। একটি মাত্র সমাপিকা ক্রিয়া দেখছি, তাই না? তাহলে কি আমার সেন্টেন্সটা কি একটা সরল বাক্য। যেমন হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, ঠিক আছে, এখানে পানটাও কি একটা হচ্ছে কি আমাদের সমাপিকা ক্রিয়া। কারণ কি এই সেন্টেন্সটাকে ফুলফিল করতেছে।
ঠিক আছে। যেমন আরেকটা হচ্ছে ভোরের আলো দেখলে মুরগি ডাক দেয়, ঠিক আছে, ভোরের আলো দেখলে। এখন এই টাইপের সেন্টেন্সগুলোতে হচ্ছে কি, ধরো একটা সামনে হচ্ছে আমার আনফুলফিল দুইটা, এখানে দুইটা সেন্টেন্স কিন্তু খেয়াল করলে দেখো, ভোরের আলো দেখলে এটা একটা সেন্টেন্স যেটা কি ফুলফিল হয় নাই এখনও। দেন হচ্ছে মুরগি ডাক দেয়, মুরগি ডাক দেয়, ডাক দেয়, এই যে ডাক দেয়, দেয়টা হচ্ছে কি একটা সমাপিকা ক্রিয়া না? যদি আমি জাস্ট এই পার্টটা দেখি, মুরগি ডাক দেয়, হ্যাঁ মুরগি তো ডাকই দিবে, তাই না? এটাও তো একটা সেন্টেন্স, মানে এটাও তো একটা ফুলফিল সেন্টেন্স আমরা কনসিডার করতে পারি, তাই না? কিন্তু ফার্স্টের পার্টটা যেটা ভোরের আলো দেখলে, ভোরের আলো দেখলে এটা কি আমরা কি ফুলফিল সেন্টেন্স বলতে পারি? বলতে পারি না। সো একটা আনফুলফিল আপ সেন্টেন্স, দেন হচ্ছে একটা ফুলফিল আপ সেন্টেন্স, দুইটা মিলে কি আমার একটা সমাপিকা ক্রিয়া হচ্ছে না? সো এখানেও দেখো আমরা ওই সেম কন্ডিশনটা দেখতেছি যে ভোরের আলো দেখলে এটাও কি একটা ক্রিয়া, কিন্তু এটা কি একটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু মুরগি ডাক দেয়, এই দেয়টা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। সো আমরা যখনই এই যে লাইন একটা ধরো পড়তে 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 অসমাপিকা ক্রিয়া পাইছি, ঠিক আছে, ওকে ইটস ফাইন। দেন আরও পড়তে পড়তে দেখলাম মাত্র একটা কি, এই যে লাস্টে হচ্ছে কি আমরা একটা সমাপিকা পাইছি না, একটা মাত্র সমাপিকা ক্রিয়া পাইলাম না, তো সাথে সাথে হচ্ছে কি আমি এটাকে কনসিডার করলাম কি একটা সরল সেন্টেন্স বা সরল বাক্য, ঠিক আছে। ওর আগে পরে কি আছে আমার জানার দরকার নেই। যদি পড়তে পড়তে আমরা যে কোনো একটা সমাপিকা ক্রিয়া দেখতে পাই, তখনই আমরা তাকে কি একটা সরল বাক্যে কনসিডার করতে পারি। যেমন তুমি আসলে আমি যাব, তুমি আসলে, ঠিক আছে, তুমি আসলে এটা একটা সেন্টেন্স না? শুধু তুমি আসলে যদি আমি বলি, কিন্তু এটা কি অসম্পূর্ণ, তাই না? মানে হাফ মিনিং বহন করতেছে, হাফ বোঝা যাচ্ছে না। তুমি আসলে কি হবে, কিছু একটা তো হবে, তাই না? তুমি আসলে আমি ভালো হব, বা তুমি আসলে আমি কোথাও যাব। এখন আমি যাবোটা নিয়ে এটাকে ফুলফিল আপ করতেছে না, তাই না? সো আমি যাবোটার মধ্যে যাবোটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। সো এই যে পড়া মাত্র আমি এই যখনই মাত্র সমাপিকা ক্রিয়াটা পাইলাম, তখনই হচ্ছে কি আমি তাকে একটা সরল সেন্টেন্সে কি কনসিডার করতে পারি, বুঝতে পারছো? সো এখন আমি যদি বলি যে আমি যাব, ঠিক আছে, আমি যাব, এটাও একটা সেন্টেন্স না যেটা সম্পূর্ণ ফুলফিল করতেছে? যে শুধু আমি যাবোটাও একটা কি কমপ্লিট সেন্টেন্স বলা যায়, তাই না? সো আমি যাবোটাও একটা কমপ্লিট সেন্টেন্স, আর তুমি আসলে আমি যাব এটা কি, এটাও একটা কি এখন এসে কমপ্লিট সেন্টেন্স। সো ফার্স্টের পার্টটা হচ্ছে এইটা হচ্ছে কি এই টাইপের সেন্টেন্সগুলো হচ্ছে দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে আনফুলফিল আপ আর একটা হচ্ছে ফুলফিল আপ। এই আনফুলফিল আপটাকে ফিল আপ করার জন্য এই লাস্টের পার্টটা আসে। তো দুইটা মিলে যখন হচ্ছে যে কি তাও কি একটা সরল বাক্যে রূপান্তর করতেছে, তাই না? কারণ এখানে মাত্র একটা সমাপিকা ক্রিয়া পাইছি মাত্র, এটা কি আমি ডিক্লেয়ার করে দিলাম এটা হচ্ছে কি একটা সরল বাক্য, বুঝতে পারছো? এরপর হচ্ছে মানুষ মাত্রই ভুল, এটাও কি এক টাইপের সরল বাক্য। যেমন এখানের মধ্যে এই টাইপের সরল বাক্যগুলোর মধ্যে হচ্ছে কি আমি যে সমাপিকা ক্রিয়াটা সেটা লুকায় থাকে। কিভাবে লুকায় থাকে? যেমন মানুষ মাত্রই ভুল, ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে না এটা ঠিক আছে, মানুষ মাত্রই ভুল, কিন্তু এটা অসম্পূর্ণও তো না, সম্পূর্ণ। কিন্তু এখানে কোনো ভার্ব আমি দেখতে পারতেছি, কিন্তু এখানে একটা ভার্ব লুকায় আছে। কিভাবে? মানুষ মাত্রই ভুল হয়, এই হয়টা লুকায় আছে না? হয়টা তো আমি দেই নেই, লুকায় আছে, তাই না? যেমন এটা তো একটা ফ্রেজ টাইপের জিনিসপত্র, যে মানুষ মাত্রই ভুল, এরকম অনেকগুলোই ফ্রেজ থাকে যেখানের মধ্যে ভার্বগুলো লুকানো থাকে। সো আমার এই ভার্বগুলো লুকানোটা একটু বুঝতে হবে। যেমন মানুষ মাত্রই ভুল হয়, সো এখন এই ক্রিয়াটা কি এটা লুকানো আছে, তার মানে কি নাই? আছে তো, ভিতরে ভিতরে আছে। এই হয়টা তো আমরা নিজে মনে মনে বলে নিই। সো এই হয়টা হচ্ছে কি লুকানো থাকে, কিন্তু এই হয়টা কি একটা সমাপিকা ক্রিয়া না, যে সেন্টেন্সটাকে ফুলফিল করতেছে না? তার মানে কি এটাও একটা কি সরল বাক্য, ঠিক আছে। এখন আসি হচ্ছে আমরা জটিল বাক্য। জটিল বাক্য অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। জটিল বাক্যের মধ্যে হচ্ছে যে কি আমরা যদি পেয়ার আকারে কিছু দেখি, যেমন সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম এমনি কী জিনিস বলে রাখতেছি, বাট তোমার যদি মনে রাখতে কষ্ট হয় তাহলে মনে রাখার দরকার নেই যে সাপেক্ষ সর্বনাম কোনগুলো, এগুলো মনে রাখতে হবে না। যেমন সাপেক্ষ সর্বনাম হচ্ছে যে ধরো নাউনের জায়গায় যেসব জিনিস যে ভার্বগুলো মানে যে ইয়াগুলো বসে সেগুলো হচ্ছে কি সাপেক্ষ সর্বনাম। যেমন যে সে, যারা তারা, যিনি তিনি, যারা তারা, হ্যাঁ, যা তা, যত তত, এগুলো কি নাউনের পরিবর্তে বসে না, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আর সাপেক্ষ যোজক হচ্ছে যদিও, তবুও, যদিও তবু, যেহেতু সেহেতু, যত তত, যেটুকু সেটুকু, তাই না? যেমন তেমন, এগুলাকে হচ্ছে বলা হয় সাপেক্ষ যোজক। সো এই জটিল সেন্টেন্স হচ্ছে ওগুলা যেগুলোর মধ্যে আমরা যদি দেখি যে এই পেয়ার আকারে যদি কোনো সেন্টেন্সে এই জিনিসগুলো দেখো, সেগুলাই হচ্ছে আমার কি জটিল বাক্য। কোনো সেন্টেন্সে, আমি আবার রিপিট করতেছি, কোনো সেন্টেন্সে কখনও যদি দেখো যে সে, যারা তারা, যিনি তিনি, এই পেয়ার থাকে, তাহলে ওইটাকে জটিল বাক্য। ওইটা আর কিছু চোখ বন্ধ করে আর কিছু দেখারই দরকার নেই,
ডাইরেক্ট বলতে পারবা হচ্ছে কি এটা জটিল বাক্য। যেমন যে করে, মানে কেমন এক্সাম্পল দেওয়া যায়, দাঁড়াও, এক্সাম্পল হচ্ছে যেমন পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ঠিক আছে? সো এখানের মধ্যে যে সে আসে না, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তাই না? এখানে যে সে আসে না। সো তাহলে কি এটা কি একটা জটিল বাক্য? সো এমন টাইপের যে কোনো সেন্টেন্স যেখানের মধ্যে যে সে, যারা তারা, যিনি তিনি, পেয়ার আকারে যদি কিছু দেখো, যখন তখন, যেমন তেমন, যতটুকু ততটুকু, যত তত, যেহেতু সেহেতু, এসব টাইপের জিনিস দেখলেই হচ্ছে সাথে সাথে মাথার মধ্যে একটা জিনিস আনবে, এটা জটিল বাক্য, শেষ, আর কোনো কথাই নেই। বুঝতে পারছো? সো জটিল বাক্য আইডেন্টিফাই করা আরও ইজি না সরল বাক্য থেকে? সো জটিল বাক্যকে হচ্ছে কি, যখনই হচ্ছে পেয়ার আকারে জিনিস দেখবা তখনই তাকে হচ্ছে কি জটিল বাক্য হিসেবে বলে দিবা, কনসিডার করে দিবা, শেষ, ও হচ্ছে জটিল বাক্য। সো এটার উদাহরণ হচ্ছে এই যে যেমন মাত্র যেটা বললাম যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ঠিক আছে? যেমন হচ্ছে এরপর হচ্ছে আরেকটা উদাহরণ যদি দেই আমি, উদাহরণ কি দেওয়া যায়, যেমন হচ্ছে যেটুকু কাজ করেছো সেটুকু তুমি ফল পাবা। সো এখানে যতটুকু সেটুকু আছে না, মানে তুমি যতটুকু কাজ করছো ততটুকু ফল পাবা। এখানের মধ্যে পেয়ার টাইপের জিনিসটা আছে না, যে এইটা হইলে এটা, এটা হলে ওইটা, হ্যাঁ, যদি তুমি কাজ করো তবে তুমি সফল হবা, ঠিক আছে? তো এখানে যদি তবে আছে না, ঠিক আছে? যেমন আরেকটা হচ্ছে যে যদিও তুমি কাজ করেছো কিন্তু তবুও তুমি কি ব্যর্থ হয়ে গেছো। তো এইসব টাইপের মধ্যে পেয়ার আকারে জিনিসগুলো আছে না, এগুলো হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। যেমন যিনি হচ্ছে সত্যবাদী তিনি সব সময় সম্মান পান, এখানে যিনি তিনি একটা পেয়ার না, এইগুলো হচ্ছে কি, তাহলে এগুলো জটিল বাক্য। যেমন আরেকটা হচ্ছে, হ্যাঁ, এইসব টাইপের আর কি। যেমন যখন তখনের উদাহরণ কিভাবে দেওয়া যায়, যখন তুমি কাজটি করলে তখন থেকেই আমাদের কি টাকা আসা শুরু হয়ে গেল, যখন থেকে তুমি কাজটা জয়েন করলা, যখন থেকে তুমি পড়াশোনা শুরু করলা, তখন থেকেই তোমার সফলতার চাবিকাঠি চলে আসলো। এইসব টাইপের পেয়ার টাইপের যে জিনিসপত্র, সেগুলোই হচ্ছে কি আমার হচ্ছে কি জটিল বাক্য। বুঝতে পারছো? এখন আসি হচ্ছে যৌগিক বাক্য কোনগুলা। যৌগিক বাক্য হচ্ছে ওগুলাই যেগুলোর মধ্যে হচ্ছে কি একের অধিক সরল বাক্য বা জটিল বাক্য থাকতে পারে। যেমন যে চালাক, যেমন একটা উদাহরণ দেওয়া যায়, সে চালাক তবে আমিও কম নই। এখন জটিল বাক্যের মধ্যে একটা কমন মানে এইটা জটিল বাক্য হচ্ছে, যৌগিক বাক্য হচ্ছে কোনগুলা, যেগুলোর মধ্যে কি একের অধিক সরল বাক্য বা কি জটিল বাক্য থাকতে পারে। সো এখন একের অধিক তো থাকতেই পারে, আমি এটাকে আইডেন্টিফাই কিভাবে করব? সো আমি একে আইডেন্টিফাই করার একটা ওয়ে হচ্ছে কি, যে এই যৌগিক বাক্যগুলোর মধ্যে অব্যয় নামে একটা জিনিস থাকে। অব্যয় হচ্ছে কোনগুলা, অথচ, তবুও, যদিও, তবে, এসব টাইপের হচ্ছে যে কন্ডিশন, মানে অ্যান্ড, অর, মানে এইসবটা, এবং এগুলোকে হচ্ছে অব্যয় বলা হয়। অব্যয় হচ্ছে কোনগুলা, যেগুলো হচ্ছে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগায়। সিম্পল কথায় যেসব সেন্টেন্স হচ্ছে, যেসব ওয়ার্ড বা মানে এমনি কোনো অথচ, তথচ, এগুলোর কোনো অর্থ আছে, মিনিং আছে? মিনিং নেই, বাট এটা কি দুইটা সেন্টেন্সকে জোড়া লাগায় না? সো এরকম দুইটা সেন্টেন্স, যে সরল বাক্য হোক জটিল বাক্য, ধরো এটা সরল হইলো, এটা একটা সরল